এদিকে আরজি করে আর্থিক দুর্নীতি মামলা ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই আইওকে ভর্ৎসনা বিচারকের। সময় চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর আবেদন মঞ্জুর আদালতে। আলিপুরের সিবিআই বিশেষ আদালতে মঞ্জুর। পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধি অদ্রিজা তুলে ধরা প্রতিবেদন দেখুন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ নেওয়ার কথা ছিল, কিন্তু এদিন সাক্ষী আসবার পরেও সম্পূর্ণভাবে নেওয়া হলো না সাক্ষ্য গ্রহণ। তার কারণ সিবিআই এর তরফে যে অরিজিনাল কমপ্লেন কপি, সেই কমপ্লেন কপি তারা আদালতে দিতে পারেননি এবং তাদের কাছে সেই কমপ্লেন কপির অভাব থাকার কারণেই সাক্ষ্য গ্রহণে সমস্যা দাঁড়ায়। এবং এর পরবর্তীতে যে বিষয়টি দেখা যায় যে সিবিআই তরফে 1 সপ্তাহের জন্য সময় প্রার্থনা করা হয় এবং এর প্রেক্ষিতে বিচারক সুজিত কুমার ঝা তীব্র ভর্ৎসনা করেন সিবিআই আইওকে এবং তিনি এই বিষয়ের ক্ষেত্রে পর্যবেক্ষণে তিনি যে বিষয়টি তুলে ধরেন যে সিবিআই আইও মোটেও এক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেননি এবং পরবর্তীতে যদি এই ধরনের ঘটনা আবার দেখা যায় তাহলে সিবিআই আইওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে, এমন বিষয়টি সাফ তুলে ধরেন আজকে নির্দেশ দেওয়ার সময়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশ দেওয়া হয় আগামী শুনানি, পরবর্তী শুনানি আগামী 29শে জুলাই ধার্য করা হয়েছে। এখন দেখার এই মামলার ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ এবং আগামী দিনে এই মামলার ক্ষেত্রে আর কি নতুন তথ্য উঠে আসে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা। কি বলছেন আইনজীবীরা এই বিষয়ে শুনুন। আছে তো সেই জায়গায় দাঁড়িয়েই এটা থেমে গেল এবং কোর্ট এটাকে খুব এক্সেপশনালি নিয়েছেন এবং উনি বিভিন্ন রকম অর্ডারও করেছেন, আইও এগেনস্টেও করেছেন বিভিন্ন অর্ডার। সেই অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরও আবার সেটা থমকে গেল, তো ন্যাচারালি সেটা আমাদের কাছে খুবই দুঃখের। আমরা তো সেটা তুলে ধরবই কোর্টের কাছে, আমরাও সেটা বলেছি এবং কোর্ট সেই জন্যই এই ব্যাপারটাকে এক্সেপশনালি নিয়েছেন। এটা আশ্চর্যজনক লেগেছে এবং এটার জন্য কেসের ডিলে হলো এবং আমাদের আরও বলতে পারেন যে জেলে থাকার পরিমেয়াদটা আরও বেড়ে গেল, যেটার কোনো দরকার ছিল না। আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই কেসের যে তদন্ত সেটা সঠিক নয়, এটা আমরা প্রথম থেকেই কোর্টের কাছে বলে, ফলে মামলাটা হলো না, আজকে এখানেই স্থগিত হয়ে গেল। খুব অন্যভাবে নিয়েছেন, তীব্র ভর্ৎসনা করেছেন আইওকে এবং উনি বলেছেন যে এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে উনি সেই বিষয়ে অ্যাকশান নেবেন। আনফর্চুনেট